বলতেও লজ্জা করে। এই মেদিনীপুর তো বিদ্যাসাগরের মেদিনীপুর, যে মেদিনীপুরের মাটিতে দাঁড়িয়ে বিদ্যাসাগর প্রথম বর্ণের সঙ্গে পরিচয় করিয়েছে। এই মেদিনীপুর সেই মেদিনীপুর যে মেদিনীপুরের তমলুকে হ্যামিল্টন স্কুলে পড়া ছোট্ট ছেলে ক্ষুদিরাম বসু হাসতে হাসতে ফাঁসির দড়ি গলায় পরে নিয়েছে পরাধীন ভারতবর্ষের মাটিতে দেশমাতাকে মুক্ত করবার জন্য। এই মেদিনীপুর সেই মেদিনীপুর 42-এর যখন আন্দোলন হচ্ছে, যখন গোটা দেশ জুড়ে যখন এই লড়াই হচ্ছে, সেই লড়াইতে তাম্রলিপ্ত সরকার গড়ে তোলবার জন্য ব্রিটিশের চোখে চোখ রেখে অজয় মুখার্জি থেকে সুশীল ধারা থেকে শুরু করে সতীশ সামন্তরা পরাধীন ভারতবর্ষের মাটিতে প্রথম স্বাধীন রাষ্ট্র গড়ে তোলবার জন্য তাম্রলিপ্ত সরকার তৈরি করেছে। আমরা এই মেদিনীপুর গর্ববোধ করি। মা মাতঙ্গিনীর জন্য বুকে গুলি লাগার পরও জাতীয় পতাকা ফেলে দেয়নি। সেই মেদিনীপুরের মাটিতে আর একটা কুলাঙ্গার তৈরি হয়েছে, গোটা পশ্চিম বাংলা জুড়ে মানুষে মানুষে বিভাজন তৈরি করছে, উগ্র সাম্প্রদায়িকতার বীজ বপন করতে চাইছে। এ দল ও দল লাফানোর পর এখন বিজেপিতে গিয়ে পড়েছে। সাবধান থাকতে হবে। একটা বিরোধী দলনেতা, তার মুখের ভাষা কি, তার কথা কি, আপনি এদের বিচার করবেন না এই শুভেন্দু অধিকারী।